আজকে ওদের খুব তাপ, প্রচণ্ড তাপ, সম্ভবত 42-41 চলছে। সো আমার সামনে দেখা একটা কলারে আছে, ডিম আছে। আজকে রোদের তাপে ডিম ভাজবো এবং ডিম ভেজে আপনাদের দেখাবো। অনেকে ভিডিও করতেছে, অনেকে ডিম ভাজছে, বলে রোদের তাপে ডিম ভাজা যায়। এটা আজকে আমিও করবো। সো শুরু করা যাক, দেখি ডিম ভাজা যায় কিনা। এটা এই বোতলে তেল আছে, এটা ডিম, কড়াই। এখন কড়াই তো কোনো কিছু নেই, আমি কড়াই ধরে আছি। কড়াই গরম না, চুলা থেকে গরম করেও না, সে নি এই যা শুকনা আছে। তো এখন আমি একটু এই কড়াইতে তেল দেবো। তেলটুকু ভালো করে ঘুরাই নিচ্ছি। দেখেন গাতে ঘাম বেরোচ্ছে এবং শরীর গরম হয়ে যাচ্ছে এবং প্রচুর আকারে রোদ গরম লাগছে। এখানে একটা ছায়া চলে আসছে, খুব ফাস্ট আমি কাজটা করে ফেলি। এখন আমি ডিমটা ভাঙবো। আমি ডিমটা একটু ঘোলাই দিই। আমি তোমারে কইতাছি না, আমি নতুন একটা গান গেয়েছি। আমি কইতে দিছি তোমার কষ্ট লেগেছে। ডিমটা ঘোলালাম, ঘুলিয়ে এখন একটু রোদের ভিতরে রাখি। দেখা যাক আসলে সত্য কিনা। মানুষ তো বলতে দেখা আছে রোদের তাপে ডিম ভাজা যায়। তো আজকে আমিও এটা করলাম, দেখা যাক। এখন এখানে কিছুক্ষণ রেখে দিই। দেখেন, রোদে ডিম রেখেছিলাম, রাখার পরও ডিম মানে একটু জমাট হয়নি, ডিম কিন্তু সে পানি থেকে গেছে। সো এটাই প্রমাণিত আছে যে রোদের তাপে ডিম ভাজা যায় না। সো যারা আছে যে বলে আছে রোদের তাপে ডিম ভাজা যায় বা আমরা ডিম ভাজছি, সে ডিম আমরা খাচ্ছি, এটা একদম ভুল প্রমাণিত।
কারণ আছে এটা সত্য না। কারণ আছে রোদের তাপে যদি ডিম ভাজা যেত তাহলে মানুষ তাহলে চলে যেত না। তাহলে রোদেই মানুষ ডিম ভাজতে এবং সেই ডিম খাইতো। কারণ আমি রোদে আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট আছে রোদে রেখেছিলাম, তারপরে টিনের চালে রেখেছিলাম, তাও কিন্তু আসলে ডিম কিন্তু জমাট হয়নি, মানে ডিম ভাজার কোনো অংশেই যায়নি। সো সেই ডিম সব পানি থেকে গেছে। আমি ব্যর্থ এবং আমি ডিমটাকে একটু জমাট করতে পারিনি। ডিম কিন্তু পানি রয়ে গেছে, দেখেন ভালো করে দেখেন, দেখাচ্ছে আপনার দেখেন গরম আছে, রোদের ভোল্টেজ আছে, রোদের তাপও আছে, তারপরে কিন্তু আসলে ডিম ভাজা যায়নি, পানি নড়ছে, ডিম একটু জমাট হয়নি। সো এটাই প্রমাণিত রোদের তাপে ডিম ভাজা যায় না। কারণ যারা বলে এটা আছে ভুল, তারা মিথ্যা।